সবাই কেমন আছো? আমি রাখি আবার এসে গেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আমি এখন ঘুরতে যাচ্ছি আমার বোনের সাথে। আমার বোন এসেছে আমাদের বাড়িতে। এই যে আমরা এখন ঠাকুরবাড়ি ঘুরতে যাচ্ছি। ঠাকুরবাড়ি আমাদের বাড়ির কাছেই। তো চলো তোমরা আমার সাথে ঠাকুরবাড়ি দেখে আসি। চার্চের পুরো ভিডিওটা আমার লিংকের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো এবং আমাকে সাবস্ক্রাইব করতে পারো। আমাদের 10 মিনিট লাগলো এই মেলার মাঠে চলে আসতে। কলকাতা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যে মৈত্রী এক্সপ্রেস যায় সেটা ঠাকুরনগরের ওপর দিয়ে যায়। এটা সেই ট্রেন, সপ্তাহে একদিনই যায়। অনেক বড় মেলাটা হয় ঠাকুরনগরের, যে সব থেকে বড় মেলা ঠাকুরবাড়ি, সেই মেলাটা এখানেই হয়। এখন দেখছো পুরো ফাঁকা মাঠ, কিন্তু যখন মেলা হয় তখন এখানে অনেক দোকান বসে, দোলনা বসে। আর এটা সব থেকে বড় মেলা, আমাদের ঠাকুরনগরের সব থেকে বড় মেলা হয়।
হরিচাঁদ ঠাকুরের ছেলে গুরুচাঁদ ঠাকুর এই মতুয়া মেলা শুরু করেছিলেন বাংলাদেশের ওরাকান্দি গ্রামে। এই মেলাকে বারুণী মেলা নামেও বলা হয়। 7 দিন ধরে এই মেলা চলে এবং ঠাকুরনগরে পিয়ার ঠাকুর এই মেলা প্রথম চালু করেছিলেন এবং এইখানে অনেক পুণ্যার্থী আসেন, লাখে লাখে পুণ্যার্থীরা আসেন এবং তাদের পুণ্য অর্জন লাভ করেন। এই হলো ঠাকুরনগরের বিখ্যাত হরিচাঁদ মন্দির। হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান বাংলাদেশে ফরিদপুর, বর্তমানে গোপালগঞ্জ বা ওরাকান্দি নামে পরিচিত। হরিচাঁদ ঠাকুরেরা 5 ভাই ছিলেন এবং তিনিই একমাত্র ভগবান রূপে পরিচিত ছিলেন। মন্দিরে যে বিগ্রহটা আছে হরিচাঁদ ঠাকুর এবং তার স্ত্রী শান্তিমাতা দেবীর বিগ্রহ মূর্তি। সত্য, ত্রেতা, দাপর ও কলিযুগে ভগবান যেমন অবতীর্ণ হয়েছিলেন, ঠিক তেমনি রাম ও কৃষ্ণ রূপেও তিনি এসেছিলেন এবং তার রূপ তার ভক্তদেরকে তিনি দেখিয়েছিলেন। তিনি একজন পূর্ণাঙ্গ ভগবান। তিনি যে ধর্ম প্রচলন করেছিলেন তাকে মতুয়া ধর্ম বলা হয়। প্রতি চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশীতে, ইংরাজি মার্চ মাসে বাংলাদেশের ওরাকান্দি ও ঠাকুরনগরে এই মেলা হয়। এই দিন হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব হয়েছিলেন। লাখে লাখে ভক্তগণ ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন দেশ থেকে এই পুণ্যধামে আসেন এবং তারা মন্দিরে পুজো দেন এবং এখানে কামনা সাগর আছে, সেই কামনা সাগরে স্নান করে তাদের পুণ্য লাভ অর্জন করে। মন্দিরে 2টি কাঠের জানলা আছে যেটা সুন্দরভাবে কারুকার্যভাবে তৈরি হয়েছে। এটা মন্দিরের পিছন দিক। সেই হরিচাঁদ গুরুচাঁদ মন্দির, যেখানে প্রচুর মানুষ প্রচুর ভক্তবৃন্দরা এখানে আসে, পুজো দেয় এবং মনস্কামনা পূরণ হয় তাদের, এবং তারা এখানে এসে স্নানও করে তাদের কামনা সাগরে। তোমাদেরকে চলো দেখাচ্ছি কামনা সাগর, যেখানে বহু মানুষের আগমন হয়, লাখে লাখে মানুষ এখানে আসে এবং তাদের মনোবাসনা পূরণ হতে মন্দিরের সামনে এটা হলো নাট মন্দির। এখানে বহু পুণ্যার্থীরা আসেন মেলার সময় এবং এখানে আশ্রয় স্থাপন করেন। কামনা সাগর, যেখানে বহু তীর্থ মানুষ আসেন এবং তাদের মনস্কামনা পূরণ করে, এখানে স্নান করে এবং তাদের মনস্কামনা পূরণও হয়। বহু দূর দূরান্ত দেশ থেকে এখানে আসে মতুয়া মেলার সময়, এই জন্য এটাকে কামনা সাগর বলা হয়। এই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুকুরে আমাদের ঠাকুরনগরের যত মানুষের বিয়ে হয় তো সবাই এখানে জল সারতেও আসে এই পুকুরে। আমাদের এই পুকুরটাকে পূর্ণ পুকুর বলে হিসাবে মানা হয় বলে সবার ভালোর জন্য এখানে জল সারতেও আসা হয়, যাতে করে তাদের সারা জীবনটা সুখের কাটে।
বিকেল টাইমে অনেকেই আসে ঘুরতে এবং বসে থাকে, সবাই গল্প করে, আড্ডা মারে, জায়গাটা খুব ভালো লাগে। তো তোমরাও এসো এক সময় এখানে যদি তোমরা আসতে চাও, শিয়ালদা থেকে যদি আসো, শিয়ালদা থেকে ট্রেন ধরে তোমরা ঠাকুরনগর নামবে, বনগা লোকালে উঠবে। শিয়ালদা থেকে বনগা লোকালে উঠে ঠাকুরনগর স্টেশনে নামবে, ওখান থেকে টোটো বা অটোতে করে এখানে তোমরা ঠাকুর বাড়িতে চলে আসতে পারো। এখানে প্রমথরঞ্জন ঠাকুর এবং বিনা পানি, উনি বড়মা নামে বিখ্যাত উনি, এখানে ওনাদেরকে স্মৃতি রাখা হয়েছে এবং এখানে ওনাদেরকে দাহও করা হয়েছে। আমরা ঠাকুর বাড়ি থেকে ঘুরে চলে আসলাম, সন্ধে হয়ে গেছে। রেখা, কেমন লাগলো তোর ঘুরে, ঠাকুর বাড়ি ঘুরে কেমন লাগলো? ঠাকুর বাড়িটা ভালো লাগলো, ইনফ্যাক্ট পরিবেশটা খুবই সুন্দর, মন্দিরটা খুবই সুন্দর। এই মতুয়া সম্প্রদায় সম্বন্ধে বিশেষ কোনো জ্ঞান নেই, কিন্তু মন্দিরটা সুন্দর, পরিবেশটা সুন্দর, ব্যাস এটাই ভালো লাগলো। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব পেলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও করতে আমি আগ্রহী বোধ করব। তো তোমরা আমার সাথে থাকো, সবাই আমার সাথে থাকো, যাতে আমি নতুন করে আরেকটা ভিডিও করতে পারি এবং আমি এগিয়েও যেতে পারি। তোমাদের সঙ্গ ছাড়া আমি পারবো না এক পাও চলতে। কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও। ধন্যবাদ।